কোষে দেখি 8.5-এর 2-এর দাগের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে তার সলিউশনগুলো আমি করছি, তোমরা দেখে নাও। আর প্রথম পার্টটা যদি কোনো কারণে মিস করে থাকো তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তাহলে 2-এর দাগের 1-এর অঙ্কটা দেখো কি বলেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান বলা আছে 11 গুণিত 9 এবং এ আর বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে এটা বি এর থেকে বড় হবে। তাহলে চাইছে এ আর বি এর মানটা কত। তা চলো অঙ্কটা করা যাক। যেটা বলে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 11 গুণিত 9 বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 9 11 99 লিখতেই পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই 99কে তুমি লিখতে পারো 100 মাইনাস 1। 99কে আমরা লিখেছি 100 মাইনাস 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 100কে তুমি লিখে দাও 10 স্কোয়ার বা 10-এর হোল স্কোয়ার, আর এইটাকে লিখো 1-এর হোল স্কোয়ার। যেহেতু এ আর বি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে এর মান কখনো ঋণাত্মক হবে নি, মানে এখানে -5 -6 এই সমস্ত কোনো মান হবে নি, একমাত্র ধনাত্মক মানটা হবে। এরপর তোমরা এখানে বলতেই পারো যে 99কে আমরা 100 মাইনাস 1 কেন লিখব, অন্য কিছু লেখা যেত। দেখো 100টাকে আমরা এই হোল স্কোয়ারে লিখতে পারছি, তাই জন্যে আমরা এই 99কে 100 মাইনাস 1 করতে পারছি। এখানে যদি তুমি বলতে আমি 98 প্লাস 1 করব, তাহলে 98কে তুমি কারো স্কোয়ারে লিখতে পারবে নি, মানে এমন কিছু তোমাকে লিখতে হবে যাতে সেটা হোল স্কোয়ারে লেখা যায়। উভয় দিকে তুলনা করো, এ এর জায়গায় আছে 10, বি এর জায়গায় আছে দেখো 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ সমানে 10, বি সমানে 1, যেটা তোমাদের অপশান দেখো সিতে আছে। এইটি হয়ে যাবে অ্যান্সার। এইটাকে তোমরা অন্যভাবেও করতে পারো, আমি আরেকটা নিয়ম তোমাদের দেখাচ্ছি। দেখো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে তুমি কি লিখতে পারো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর ডান দিকে আছে 11 গুণিত 9। তাহলে এখানে এ প্লাস বি সমান 11 ধরো, আর এ মাইনাস বি সমান 9। এরপর এই দুটাকে তোমরা অপনয়ন করো। দেখো আমরা যদি যোগ করে দিই, প্লাস বি আর মাইনাস বি কেটে যাচ্ছে, এ আর এ 2a, 11 আর 9 20। তাহলে এ সমানে কত হবে 20/2 মানে 10। এর মান যে কোনো একটা সমীকরণে বসাও। এই 1 নম্বরে আমি যদি বসিয়ে দিই, এ প্লাস বি সমান 11 ছিল, এর জায়গায় তুমি 10 বসাও, তাহলে 10 প্লাস বি সমান 11, এখান থেকে বি সমান 11 মাইনাস 10 মানেই 1। তাহলে এইভাবেও তোমরা করতে পারো। তাহলে সব থেকে সহজ পদ্ধতি এইটা, 99কে তুমি লিখো 100 মাইনাস 1, তাহলেই তুমি এখান থেকে দেখতে পাবে এ সমানে 10, বি সমানে 1। তাহলে যেটা তোমাদের সহজ মনে হবে সেভাবেই করবে। এরপর 2-এর দাগের যে অঙ্কটা আছে দেখো, খুব সহজ অঙ্ক। এ বাই বি প্লাস বি বাই এ সমান বলে দেওয়া আছে 1। চাইছে কি এ কিউব প্লাস বি কিউবের মানটা কত। প্রথমেই এইটাকে তুমি লসাগু করে দাও, এ বি লসাগুতে আসবে, বি এর সঙ্গে বি মিলে গেল, এর সঙ্গে এ গুণ করো এ স্কোয়ার, এর সঙ্গে এ মিলে গেল, বি এর সঙ্গে বি গুণ করো বি স্কোয়ার, ডান দিকে আছে 1। কোণাকোণি আমরা যদি গুণ করে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হবে, এ বির সঙ্গে 1 গুণ করো এ বি, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বিটা যদি এ পাশে আসে মাইনাস হয়ে যাবে, ডান দিকটা হয়ে যাবে 0। তাহলে কি করা হয়েছে, আগে লসাগু করেছি, কোণাকোণি গুণ করেছি, একদিকে এনে 0 করে দিয়েছি। এ কিউব প্লাস বি কিউবের দুটি সূত্র ছিল, একটা মান নির্ণয় আর একটা উৎপাদক। তাহলে এরকম টাইপের যে সূত্রটা হয় উৎপাদকের সূত্র, সেইটা আমরা বসাবো এখানে। এ কিউব প্লাস বি কিউবের যা সূত্র হয়
এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটি হচ্ছে উৎপাদকের সূত্র। এইটার মান আমরা বার করে রেখেছি দেখো 0। তাহলে এ প্লাস বি গুণিত 0, তাহলে 0-র সঙ্গে গুণ করো, এটা কত হবে 0। তাহলে আমাদের অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অঙ্কটা দেখো কিছুই নাই, শুধু লসাউ করে একদিকে এনে 0 করে দাও, এইটার সূত্র বসাও, এইটার মান 0, তাহলে 0-র সঙ্গে যাই গুণ করো তার মান 0ই চলে আসবে। চলো তারপরে 3-এর দাগের অঙ্কটা দেখি কি আছে। 3-এর দাগের যে অঙ্কটা বলেছে, এখানে বলা আছে যে 25 কিউব মাইনাস 75 কিউব প্লাস 50 কিউব, আর বলেছে 3 গুণিত 25 গুণিত 75 গুণিত 50, তার মান কত। এই অঙ্কটা দেখা মাত্রই তোমরা উত্তরটা কিন্তু বলতে পারবে। তার জন্য তোমাদের আগে যে আমরা সূত্রটা করে এসেছি 8.4-এ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তার সূত্রটা কি হয় সেটা জানতে হবে। সেইটার মতো করে আমরা যদি এখানে সাজাতে পারি তখন আমরা বলতে পারবো এইটার অ্যান্সার কত হবে। দেখো এখানে এ কে তুমি মনে মনে এই 25 ধরো, বি কে -75 ধরো, আর সি কে 50 ধরো। তাহলে এই তিনটার আমরা যদি যোগ করে দিই, এ বি আর সি তিনটার যোগ করো, 50 আর 25 75 -75, তাহলে 0 হয়ে যাচ্ছে। আমরা আগেই বলে এসেছি যখন এ প্লাস বি প্লাস সি এইটার মান 0 হয়ে যাবে তাহলে এই টোটালটার মান 0 হবে, মানে এইটার অ্যান্সার কত হবে 0, দেখেই বলতে পারবে। তাহলে সেই 0টা কীভাবে হবে সেটা আমি একটু ডিটেলসে বলে দিই, দেখে নাও। আগে আমি সূত্রটা লিখে দিই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তার সূত্র হয় এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। শুধু এখানটা দেখো, এই এ প্লাস বি প্লাস সি এইটা যদি 0 হয়ে যায় তাহলে 0-র সঙ্গে এটা গুণ করো 0, তাহলে আমাদের চেক করতে হবে এই এ প্লাস বি প্লাস সি এর মান 0 হয় কিনা। এখানে আমরা দেখতেই পাচ্ছি 0 হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা এইটার মতো করে সাজাচ্ছি, দেখো কিভাবে সাজাই। এইটাকে তুমি লিখো 25 তার হোল কিউব প্লাস এইটাকে আমরা লিখছি -75 তার হোল কিউব, এটি এ কিউব এটি বি কিউব, সি কিউব মানে 50 তার হোল কিউব, এরপর আছে -3abc, তাহলে -3, এটি এ 25, বি কত -75, সি 50। তুমি এভাবে গুণ চিহ্ন দিতেই পারো এটাকে, ঠিক আছে। মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস, এই যে এখানে দেখো প্লাস আছে, আর বাকি 3 গুণিত 25 গুণিত 75 গুণিত 50 এখানে আছে। তাহলে এইটা থেকে আমরা এই লাইনটা যেতে পারছি। এইটা সূত্র কি, এই যে সূত্র সমান দিয়ে আমরা বলতে পারি এ এটি বি আর এটা সি ইন্টু এ স্কোয়ার মানে 25 তার হোল স্কোয়ার, বি স্কোয়ার -75 তার হোল স্কোয়ার, এটি হচ্ছে সি স্কোয়ার, এরপর মাইনাস এ বি, এটি এ এটি বি, 25 ইন্টু -75 এ বি, মাইনাস বিসি -75 ইন্টু 50, আর মাইনাস সি এ 50 আর 25, ব্র্যাকেট শেষ। তাহলে এইটা ভাঙার আমাদের কোনো দরকার নেই, শুধু এইটা দেখো 50 আর 25 যোগ করো 75 -75, তাহলে 75 -75 মানেই 0, আর 0-র সঙ্গে এটা গুণ আছে, টোটালটাই 0, তাহলে অ্যান্সার হয়ে গেল 0, যেটা তোমাদের অপশান দেখো বিতে আছে।
এইটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে এখানে একটা কথা বলে রাখি, শুধু এইটা তোমরা আগে চেক করবে যে এ প্লাস বি প্লাস সি এর মান শূন্য পাও কি না। যদি পেয়ে যাও বা যদি কোথাও থাকে তাহলে অঙ্কটা অনেক সহজে চলে আসবে। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা পরের অঙ্কগুলো করব। চলো 4 অঙ্কটা দেখো কি আছে। 4 অঙ্কটা বলেই দিয়েছে যে এ প্লাস বি প্লাস সি সমান 0। কি চাইছে? চাইছে আমাদের এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি, এইটার মান কত হবে। তাহলে এটাও তোমরা দেখে দেখে উত্তরটা বলে দিতে পারবে যে এইটার মান 3 হবে। কি করে হবে তার জন্য একটু ব্যাপারটা বুঝতে হবে যে কিভাবে 3টা হচ্ছে। এই যে আমি বলেছি এ প্লাস বি প্লাস সি, এখানে দেখো 0 বলেই দেওয়া আছে। তাহলে প্রথমেই এখান থেকে আমরা কি পাবো দেখো, আমরা সূত্র কি জানি, আমি সূত্রটা আবার লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখে নাও, এইটা সূত্র হয় এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটি সূত্র হয়। এ প্লাস বি প্লাস সি এর মান 0 বলেই দিয়ে আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সমান কত হবে 0 গুণিত এইটা মানেই 0। কারণ কি এ প্লাস বি প্লাস সিটা 0 বলে দিয়ে আছে, মানে এদের যোগফল 0। এখান থেকে তুমি কি বলতে পারো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাসটা যখন ওপাশে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এইটি হচ্ছে আমাদের মূল জিনিস। যদি কোথাও এ প্লাস বি প্লাস সি 0 বলা থাকে তখন আমরা বলতে পারবো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান 3abc হয়। আমরা আগেও করে এসেছি অঙ্ক। এরপর যেটা বলেছে সেটা আমরা লিখছি। তাহলে বলা আছে এ স্কোয়ার বাই বিসি বি স্কোয়ার বাই সি এ সি স্কোয়ার বাই এ বি, এটার মান আমাদের চাইছে। কিছুই নয়, শুধু লসাগু করে দাও। লসাগুতে আসবে কত, এবিসি। বিসির সঙ্গে বিসি মিলে গেল, এর সঙ্গে স্কোয়ার গুণ করো এ কিউব। সি এর সঙ্গে সি এ মিলে গেছে, বি এর সঙ্গে বি স্কোয়ার বি কিউব। এ বির সঙ্গে এ বি মিলে গেল, এখানে হয়ে যাবে সি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত, এই যে এখানে দেখো 3abc, উপরটাই বসিয়ে দাও তুমি 3abc, নিচে আছে এবিসি। এবিসির সঙ্গে এবিসি কেটে দাও, কত হলো 3, যেটা তোমাদের অপশান ডিতে আছে। তাহলে দেখো এইটা যেহেতু শর্ট কোশ্চেন, এইটা তোমাদের করে দেখানোর দরকার নাই, তুমি শুধু এই লসাগুটা করবে, দিয়ে এইটার জায়গায় বলে দেবে 3abc। কারণ কি সাইডে লিখে দেবে এ প্লাস বি প্লাস সি সমান 0। ঠিক আছে, তাহলেই মুখে মুখে অ্যান্সারটা চলে এসছে। দেখো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে অনেক অঙ্ক আমরা করব, এটা কিন্তু মাথায় রাখবে। চলো তারপরে দেখি অঙ্কটা কি আছে। 5 দাগের যে অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 সমান এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ, এইটি বলা আছে। বলেছে এইটি একটি অভেদ। তাহলে এ আর পি এর মানটা কত। অভেদ মানে কি, অভেদ মানে হচ্ছে আমরা এ পাশের সঙ্গে এ পাশটা তুলনা করতে পারবো, দুদিকেই সমান। প্রথমে এইটাকে আমরা আগে গুণ করব, বাম পাশটা যেমন আছে আগে থাক। এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12, এক্সের সঙ্গে এক্স গুণ করো এক্স স্কোয়ার মাইনাস এক্স এ, এখানে হয়ে যাবে মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 3a। এ পাশটা দেখো প্রথমে আছে এক্স স্কোয়ার, তারপর আছে এক্স, তারপর সংখ্যা। ঠিক এইটার মতো করে এ পাশটাকে আমরা সাজাবো। এইটি যা আছে আগে থাক,
প্রথমে এক্স স্কোয়ার, এই দুটা থেকে আমরা যদি একটা এক্স কমন নিই তাহলে মাইনাস এক্স কমন নাও, এ প্লাস থ্রি এইটি থাকবে, মাইনাস কমন নিচ্ছি ওই জন্য মাইনাসটা হয়ে গেল প্লাস, আর প্লাস থ্রি এ। এরপর তুমি উভয় পাশে তুলনা করো, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার করতে পারো, এক্সের সঙ্গে এক্সের যে সহগ আছে মানে পাশে যেটা আছে তুলনা করো। তাহলে প্রথমে দেখো এই 12 জায়গায় কত আছে, 3a আছে, তাহলে লিখে দাও 3a সমান 12। আর এখানে এক্সের পাশে যেটা আছে দেখো পি এর কাছে মানে পি এর জায়গায় আছে a প্লাস থ্রি, দেখো মাইনাস এক্সের সঙ্গে মাইনাস এক্স মিলে গেছে, পাশে কে আছে পি, এখানেও পাশে আছে a প্লাস থ্রি, তাহলে পি সমান a প্লাস থ্রি, মানে উভয় পক্ষে আমরা তুলনা করছি। এ পাশ থেকে আমরা কি পাবো, এ সমান কত হবে 12/3, মানে এর মান আমরা পাচ্ছি 4। এই এর মানটা এখানে শুধু বসিয়ে দাও, তাহলে পি সমান 4 প্লাস 3 কত হবে 7, তাহলে এ এর মান 4 আর পি এর মান 7। আমাদের চাইছিল কি এ আর পি এর মান, সেটা আমরা পেয়ে গেছি। তাহলে অপশন কোনটা হবে, অপশন দেখো এতে আছে, এইটি হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পেরেছ? যখনই অভেদ বলে দেওয়া থাকবে উভয় পক্ষে তোমরা তুলনা করে মানটা বার করতে পারো। এরপর 3 দাগের যে অঙ্কগুলো বলেছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এগুলো সব কিন্তু 2 নম্বরের কোশ্চেন, মানে তোমাকে একটু করে দেখাতে হবে, মুখে মুখে বললে কিন্তু হবে না। তাহলে 3 দাগের এক একটা কি বলেছে দেখো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল কিউব আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউব। নিচে কি আছে, বি মাইনাস সি তার হোল কিউব, সি মাইনাস এ তার হোল কিউব আর এ মাইনাস বি তার হোল কিউব। এইটা তুমি যদি মনে মনে এ ধরো তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে সূত্রটা কি ছিল যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। সেই সূত্রে যদি এ প্লাস বি প্লাস সি শূন্য হয়ে যায় তখন আমরা কি বলেছি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান 3abc হয়ে যায়। তাহলে এইটাকে ধরে মানে এ বি সি ধরে আমরা যদি এ প্লাস বি প্লাস সিটাকে শূন্য দেখাতে পারি তাহলে আমরা বলবো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc হয়ে যাবে। তাহলে সেই মতো আমরা অঙ্কটা করব। দেখো খুবই সহজ অঙ্ক। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এইটা সমান এ, যেহেতু দেখো এখানে স্মল এ আছে ওই জন্য আমি ক্যাপিটাল এ ধরেছি। সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এইটাকে আমরা ধরে নিচ্ছি বি, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটাকে ধরে নিচ্ছি সি। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে দেখব, এগুলো সব যোগ করে দাও। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সব কেটে যে শূন্য। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান যদি শূন্য হয় আমরা কি বলতে পারবো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। তাহলে অতএব এখানে লিখে দাও এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তার মান হবে 3abc, মানে মাইনাস 3abcটা ওপাশে চলে গেল প্লাস 3abc, মানটা বসিয়ে দাও। তাহলে অতএব বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল কিউব, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল কিউব আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউব সমান 3। এ মানে কত বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি কত
সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর সি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটার মান আমরা পেয়ে গেছি এইটা। একই রকমভাবে নিচে যেটা ছিল এখানেও দেখো, এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এটাকেও আমরা এ বি সি ধরে নিচ্ছি, দিয়ে এ প্লাস বি প্লাস সি দেখবো শূন্য আসে কিনা। শূন্য এসে গেলেই আমরা বলতে পারবো তার মান 3abc চলে আসবে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, ধরি, তাহলে যেহেতু এবিসি ধরে নিয়েছি ওই জন্য এখানে আমরা এক্স ওয়াই জেড ধরছি। তাহলে এক্স সমানে বি মাইনাস সি, ওয়াই সমান সি মাইনাস এ, আর জেড সমান এ মাইনাস বি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত হচ্ছে দেখো, বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি। এখানেও দেখো সব কেটে যাচ্ছে, তাহলে কেটে যে শূন্য। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার মান শূন্য। অতএব আমরা বলতে পারবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান হয়ে যাবে 3xyz। এটি হবে সূত্র অনুযায়ী। এরপর এখানে মানটা বসিয়ে দাও। তাহলে অতএব বি মাইনাস সি তার হোল কিউব প্লাস সি মাইনাস এ তার হোল কিউব আর এ মাইনাস বি তার হোল কিউব সমান কত হবে 3x এর মান, বি মাইনাস সি, ওয়াইয়ের মান আর জেডের মান। তাহলে দুটারই মান আমরা পেয়ে গেছি। এরপর যেটা চাইছিল সেখানটা আমরা এই দুটা মান বসিয়ে দেবো। তাহলে অতএব আমি আরেকবার লিখে দিই, যেটা আমাদের চাইছিল এইটার হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল কিউব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউব, আর নিচে আছে বি মাইনাস সি তার হোল কিউব, সি মাইনাস এ তার হোল কিউব, এ মাইনাস বি তার হোল কিউব সমান উপরেরটার মান কত 3abc, 3 ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচটাও 3abc, 3 ইন্টু বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি। দেখো এখানে 3-এর সঙ্গে 3 কেটে গেল, উপরে যেগুলো রয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার সূত্র আমাদের জানা আছে, মানে প্রত্যেকটাকেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে তুমি ভেঙে দাও। তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এটা কত হবে সি প্লাস এ, সি মাইনাস এ প্লাস বি, এ মাইনাস বি, আর নিচে আছে বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি। প্রত্যেকটা মাইনাস কিন্তু কেটে যাবে, এ মাইনাস বি এর সঙ্গে এ মাইনাস বি, সি মাইনাস এ, সি মাইনাস এ, বি মাইনাস সি, বি মাইনাস সি। থাকছে কি, প্রথমে আমি এ প্লাস বিটাকে রাখছি, আগে তোমরা এটাকেও রাখতে পারো যেটা খুশি। তাহলে এ বি, তারপর বিসি, তারপর সি, মানে একটু সাজিয়ে লিখলাম। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে অঙ্ক মূলত এই 3টা লাইন দেখো, এইটা আমাদের দেওয়া ছিল প্রশ্নে, এখান থেকে মানে তোমরা এখান থেকে দেখো মুখোমুখি বলতে পারবে এইটার মান কত 3abc, এইটার মানও 3abc। উপরে যেটা করেছি শুধু সেইটা দেখানোর জন্যে, মানে কিভাবে 3abcটা আসছে। উপরের লাইনগুলো তোমাদের কিন্তু করতে হবে, যে এ প্লাস বি প্লাস সি শূন্য হচ্ছে কি না সেটাকে দেখাতে হবে, তবেই আমরা এটা বলতে পারবো। তাহলে এইটা বলার পর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে দাও, কেটে যে প্লাসগুলো থাকলো। ঠিক আছে, চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। এরপর 3-এর দাগের 2-এরটা দেখো, 3-এর দাগের 2 কিন্তু খুব ভালো অঙ্ক। কি বলেছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এইটা সমান 0 বলা আছে। তার সঙ্গে বলেছে এ প্লাস বি প্লাস সি নট ইকাল টু 0, মানে এইটার মান কখনো 0 হবে না। তাহলে চাইছে এ বি আর সি এর মধ্যে সম্পর্ক। প্রথমেই এইটার সূত্র আমাদের জানা আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব
মাইনাস 3abc। তার সূত্র কি হয়? a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। ডান দিকে যেমন শূন্য আছে থাক। দেখো এখানে এ প্লাস বি প্লাস সি নট ইকাল টু 0 বলা আছে, তাহলে এইটা যদি শূন্য না হয় তাহলে এইটার মান অবশ্যই শূন্য হতে হবে। ধরো এইটার মান 5, শূন্য তো নয়, যে কোনো মান তুমি ধরো। এইটা যদি 5 হয় তাহলে 5-এর সঙ্গে শূন্য গুণ করলে তবেই কিন্তু শূন্যটা হবে। বুঝতে পেরেছ? তাহলে ওই জন্যে আমরা বলতে পারবো যে এইটা সমান শূন্য। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি সমান শূন্য। কারণ কি? যেহেতু এ প্লাস বি প্লাস সিটা নট ইকাল টু শূন্য, এইটার জন্যে আমরা এটা বলতে পারছি। এটা কিন্তু মাথায় রাখবে। যেটা আছে এই প্রত্যেকটাকে আমরা যদি একটা 2 দিয়ে গুণ করে দিই কি আসবে দেখো। তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান শূন্য। কি করেছি? প্রত্যেকটাকে আমরা 2 দিয়ে একটা গুণ করেছি। যেহেতু ডান দিকে শূন্য আছে তাহলে শূন্যর সঙ্গে 2 গুণ করো, সেটা শূন্যই হবে। ঠিক আছে, চলো এরপর এই যে 2ab আছে, তাহলে এবির কাছে এখান থেকে একটা এ স্কোয়ার আর এখান থেকে একটা বি স্কোয়ার আমরা নিচ্ছি, ঠিক একটা সূত্রে চলে আসবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab আর এখান থেকে একটা বি স্কোয়ার, ঠিক দেখো একটা সূত্রে চলে এসছে। এখনও কিন্তু একটা এ স্কোয়ার আছে, এখনও একটা বি স্কোয়ার আছে। তাহলে এই যে বিসি আছে ওই জন্য এখান থেকে একটা বি এখান থেকে একটা সি আমরা নিচ্ছি, তবেই সূত্রটা আসবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, দুটা বি স্কোয়ার হয়ে গেছে, একটা সি স্কোয়ার হয়েছে একটা এ স্কোয়ার হয়েছে, এখনও একটা করে আছে, তার জন্য এখানে আমাদের কাজে লাগবে। তাহলে প্রথমে এই যে 2ca, তাহলে একটা সি প্রথমে রাখো, মাইনাস 2ca আর একটা এ স্কোয়ার, তাহলে প্লাস এ স্কোয়ার, ডান দিকে শূন্য যেমন আছে থাক। ঠিক আছে, ঠিক দেখো এই লাইনটা চলে এসছে। এইটার জন্যে একটা সূত্র হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এইটার জন্যে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস এইটার জন্যে সি মাইনাস এ তার হোল স্কোয়ার সমান শূন্য। তাহলে এতদূর বোঝা গেছে নিশ্চয়ই। এরপর মনে রাখবে এই যে বর্গের যোগফল শূন্য আছে দেখো, তাহলে ওই জন্য এরা আলাদা আলাদা করে শূন্য হবে। তাহলে প্রথমে আমরা কি করব? এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান শূন্য, বি মাইনাস সি তার হোল স্কোয়ার সেটা সমান শূন্য, সি মাইনাস এ তার হোল স্কোয়ার সমান শূন্য। যখন দেখবে কারো স্কোয়ারের এরকম যোগফলগুলো সব শূন্য হচ্ছে তখন আমরা আলাদা আলাদা করে শূন্য বলতে পারি। এ মাইনাস বি তার হোল স্কোয়ার যদি শূন্য হয় তাহলে এ মাইনাস বিটাও শূন্য হবে। এখান থেকে আমরা এ সমান বি বলতেই পারি। বি মাইনাস সি এর হোল স্কোয়ার যদি শূন্য হয় তাহলে তুমি বি মাইনাস সি সেটা সমানও শূন্য বলতে পারো, বি সমান সি। আর এখান থেকে সি মাইনাস এ সমান শূন্য, তাহলে সি সমানে এ। তাহলে এই তিনটা থেকে দেখে তুমি কি বলতে পারবে? একবার এ সমানে সি আছে, একবার এ সমানে বি আছে, আবার এখানে বি সমান সিও আছে। অতএব আমরা বলতে পারবো যে এ সমান বি সমান সি। এটাই হচ্ছে এ বি আর সি এর মধ্যে সম্পর্ক, তিনটাই সমান। তাহলে অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক। আর এখানে যেহেতু 2 নম্বরের কোশ্চেন তাই আমি লিখছি নি, লিখার দরকার নেই। তাহলে প্রথমে সূত্রটা যা আছে আগে বসিয়ে দাও,
তারপর এইটা যেহেতু নট ইকাল টু 0 বলা আছে, ওই জন্য এইটার মান 0, সেটা আমরা করেছি। এরপর কি করেছি, উভয় পক্ষে 2 আমরা গুণ করেছি, বা প্রত্যেকটার সঙ্গে তুমি গুণ করে দাও, একই ব্যাপার। ডান দিকটা 0 আছে, 0-র সঙ্গে 2 গুণ করো, 0ই হবে। এরপর এগুলোকে আমরা একটু সাজিয়ে লিখেছি, যেহেতু 2ab আছে ওই জন্য এ আর বি এক কাছে রেখেছি, বিসির জায়গায় বিসিকে রেখেছি, সি এর জায়গায় সি একে রেখেছি। এইটার হোল স্কোয়ার, এইটার হোল স্কোয়ার, এইটার হোল স্কোয়ার। তাহলে আলাদা আলাদা করে 0 করে দাও, তখনই দেখতে পাবে তুমি এ সমান বি সমান সি, তাহলেই অ্যান্সার। ঠিক আছে, চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। 3-এর দাগে 3-এর যে অঙ্কটা বলেছে, কি বলেছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আছে 224, যেখানে এটা বি এর থেকে ছোট আর এ আর বিটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা আছে। তাহলে এ আর বি এর মানটা চাইছে। এই ঋণাত্মক পূর্ণ সংখ্যা জিনিসটা কি, দেখো 2-এর দাগের 1-এ কি ছিল, একই টাইপের অঙ্ক, সেখানে ছিল ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে সেটা বলেছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তোমরা যখন সংখ্যা রেখায় বসাতে, কিভাবে বসাতে, এখানে ছিল 0, 0 ডান দিক, 1 মানে +1, +2, +3, এইভাবে চলতো। বাম দিকে কি ছিল, -1, -2, -3, তাহলে 0-র বাম দিক সব মাইনাস, ডান দিক সব প্লাস। এখানে যত সংখ্যা তুমি দেখতে পাচ্ছ এই সবগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। 0 ডান দিকে মানে এখান থেকে শুরু করে যত আছে এইগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেহেতু সব প্লাস আছে। আর এখান থেকে শুরু করে বাম দিকে যত আছে এগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে 0টা কি, 0টা পূর্ণ সংখ্যা, কিন্তু সেটা ধনাত্মক বা ঋণাত্মক কোনো কিছুই নয়, কারণ 0-র প্লাস বা মাইনাস কোনো কিছুই দরকার নেই। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের এ আর বিটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে দিয়েছে, মানে এখানে এ পাশে যে মানগুলো আছে এটার মধ্যেই কিছু একটা হবে, সব মাইনাসের দিকে। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখছি দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, যেমন 2-এর দাগের 1-এরটা আমরা কি করেছিলাম, 99কে লিখেছিলাম 100 - 1, কারণ 100কে আমরা হোল স্কোয়ারে লিখতে পেরেছিলাম, ওই জন্য আমরা 100 - 1 করেছিলাম। এই 224কেও আমরা এমনভাবে লিখব যাতে হোল স্কোয়ারে লেখা যায়, ওই জন্য 224কে তুমি লিখে দাও 225 - 1, 225 থেকে একবার দাও 224 হয়ে যাবে। 225 আমরা কি জন্য লিখেছি, কারণ এইটা 15 স্কোয়ার হয়, 15 স্কোয়ার মানেই 225 হয়, ওই জন্য আমরা লিখতে পেরেছি। ঠিক আছে, 15কে 15 দিয়ে গুণ করো, 225 আসছে। তাহলে বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, এইটাকে আমরা কিন্তু শুধু 15 স্কোয়ার লিখব নি, কারণ 15 হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে, আমাদের দরকার ঋণাত্মক, মানে একটা মাইনাস দরকার, ওই জন্য আমরা লিখব -15 তার হোল স্কোয়ার। মাইনাস স্কোয়ার মানে অটোমেটিক দেখো প্লাস চলে আসবে, কোনো অসুবিধা নেই। এই যে মাইনাস দাও, একটাকেও তুমি লিখো -1 তার হোল স্কোয়ার, কারণ মাইনাস স্কোয়ার মানে প্লাস। যদি এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতো তাহলে আমরা 15 স্কোয়ারই লিখতাম, আর এখানে 1 স্কোয়ারই লিখতাম। সাইডে একটু আমি লিখে দিই, এ ও বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ওই জন্য আমরা লিখতে পারছি। তাহলে উভয় পক্ষে তুমি তুলনা করে দেখো, এ এর জায়গায় আছে -15, বি এর জায়গাটায় আছে দেখো -1, তাহলে অতএব বলে দাও এ সমানে -15 আর বি সমানে -1, এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। ঋণাত্মক বলা আছে মানে আমরা মাইনাস ধরেছি, যদি ধনাত্মক বলতো তখন আমরা প্লাস ধরতাম। এই অঙ্কগুলো এইভাবেই করতে হয়। চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। এরপর 4-এর দাগের যে অঙ্কটা বলেছে দেখো, কি বলা আছে, 3x সমান a প্লাস বি প্লাস সি। তাহলে চাইছে x মাইনাস এ তার হোল কিউব প্লাস x মাইনাস বি তার হোল কিউব প্লাস x মাইনাস সি তার হোল কিউব -3 ×
এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, এইটার মান কত? দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তার যা সূত্র হয় বসিয়ে করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। কিন্তু এই যে বারবার এগুলোকে লিখতে হবে, অনেক বড় হয়ে যাবে। আমরা যদি এটাকে এ ধরে নিই, এটা বি, এটা সি দিয়ে অঙ্কটা করি, তাহলে অনেক শর্টে হয়ে যাবে, মানে বারবার এত বড় বড় সংখ্যা লিখতে হবে না। ঠিক আছে, ওই জন্যে আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি এক্স মাইনাস এ, এইটা সমান ধরে নিচ্ছি এ, ক্যাপিটাল এ। এক্স মাইনাস বিটাকে আমরা ধরছি ক্যাপিটাল বি, আর এক্স মাইনাস সিকে আমরা ধরছি ক্যাপিটাল সি। তাহলে এখানে মানটা বসিয়ে দাও। ওই জন্যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এইটার মান আমাদের চাইছে। তাহলে এইটার সূত্র কি হয়? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এইটা হচ্ছে সূত্র। তাহলে এখানে এই যে এ প্লাস বি প্লাস সি, এইটার মান কত? এইটার মান আমরা একটু আলাদা করে বার করে দেখছি তার মানটা কত হয়। তাহলে এখন এ প্লাস বি প্লাস সি সমান, মান বসিয়ে দাও, এক্স মাইনাস এ, তারপর এটা এক্স মাইনাস বি, তারপর এটা এক্স মাইনাস সি। কী হচ্ছে? এক্স এক্স এক্স, তিনটা এক্স আছে, ওই জন্য 3x, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। তাহলে মাইনাস কমন নাও, এ প্লাস বি প্লাস সি আমরা বলতেই পারি, সমান 3x মাইনাস, এইটার মান দেখো প্রথমেই বলে দিয়েছে যে 3x সমান এ প্লাস বি প্লাস সি। তাহলে ওই জন্যে এইটার জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 3x, প্লাস 3x মাইনাস 3x কেটে যে 0, সাইডে তবুও আমি লিখে রাখছি যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান 3x, এইটা বলে দেওয়া আছে। এইটার মান যদি 0 হয়ে যায় তাহলে 0-র সঙ্গে এটা গুণ আছে 0, মানে এই যে টোটালটার মান সমান কত হবে? 0 হবে। অতএব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0, কারণ এ প্লাস বি প্লাস সি সেটা সমান আমরা 0 দেখিয়ে দিয়েছি। তাহলে এইটারই মান আমাদের চাইছিল, শুধু আমরা এবিসি যেখানে ধরেছিলাম সেটা বসে দিচ্ছি। তাহলে অতএব এর মান যা ছিল এক্স মাইনাস এ তার হোল কিউব, বি এর মান এক্স মাইনাস বি তার হোল কিউব, এক্স মাইনাস সি তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস বি আর এক্স মাইনাস সি সমান 0। তাহলে এই টোটালটার মান কত? 0। এইটি হয়ে গেল অ্যান্সার। তাহলে অঙ্কটা একটু ভালো করে বুঝে নাও, শুধু এইটাকে আমরা ধরেছি এ, এটা বি, এটা সি, আমরা দেখতেই পাচ্ছি যে এই তিনটায় যোগ করে 0 চলে আসছে, কারণ 3x তার মান এ প্লাস বি প্লাস সি, মানটা বসিয়ে দিতেই দেখো 3x মাইনাস 3x সমান 0। তাহলে ওইটা যদি 0 হয়ে যায় তাহলে ডান দিকে যেটা ছিল টোটালটাই 0, ওই জন্যে এই টোটালটার মান সমান 0। অঙ্কটা একবার তোমরা ভালো করে দেখে নাও, খুব সহজ অঙ্ক। এরপর 3-এর দাগের যে 5-এর অঙ্কটা আছে, কি বলেছে? 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 সমান 2x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 2 বলেছে। এইটি হচ্ছে একটি অভেদ। তাহলে এ আর পি এর মান কত লিখি? এই অঙ্কটা মানে এই টাইপের অঙ্কটা আমরা এই করে এসেছি 2-এর দাগের 5-এ যেটা ছিল। কি করব? এইটাকে আগে আমরা গুণ করব, গুণ করার পর ঠিক এইটার মতো করে এ পাশটা আমরা সাজাবো, উভয় পক্ষে তুলনা করব, যেহেতু অভেদ বলা আছে তাহলেই এ আর পি এর মান আমরা পেয়ে যাব। প্রথমে 2x স্কোয়ার প্লাস px
প্লাস 6 এটা যেমন আছে থাকবে। এখানে 2x স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4x মাইনাস ax মাইনাসে মাইনাসে প্লাস 2a, বা এইটি যা আসে আগে থাক। প্রথমে 2x স্কোয়ার থাকলো, এই দুটো থেকে আমরা যদি একটা মাইনাস এক্স কমন নিই থাকবে কত 4 প্লাস a। যেহেতু মাইনাস কমন নিয়েছি ওই জন্য মাইনাসটা হয়ে গেল প্লাস, আর 2a যেমন আছে আছে। 2 এর জায়গায় দেখো 6 আছে, যদি আমরা তুলনা করি 2a সমান 6 আছে। এখানে এক্সের পাশে আছে প্লাস পি, আবার এখানে এক্সের পাশে আছে মাইনাস 4 প্লাস a। বুঝতে পেরেছ? এখানে চিহ্নটা কিন্তু দেখো আলাদা আছে, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস। তাহলে তুলনা করো, 2a সমান 6, যেহেতু এখানে প্লাস এখানেও প্লাস ওই জন্য চিহ্নগুলো আর আমি লিখিনি, কিন্তু এখানে দুটা চিহ্ন যেহেতু আলাদা আছে তোমাকে লিখতে হবে। তাহলে মাইনাস ব্র্যাকেটে 4 প্লাস a, এইটা সমান আছে কত প্লাস পি। তাহলে প্লাস লেখার দরকার নাই, শুধু পি লিখো। যদি দুটাই একই চিহ্ন থাকতো এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কেটে তো আর লেখার দরকার ছিল না। বা যদি প্লাস থাকতো দুটাই তাহলে সেটাও লেখার দরকার ছিল না, যেহেতু আলাদা চিহ্ন ওই জন্য তোমাকে লিখতে হবে। তাহলে এখান থেকে এর সমানে কত হবে 6/2, কাটাকাটি করো, কাটাকুটি করলে এর সমানে পাবে 3। এখানে এর জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে মাইনাস ব্র্যাকেটে 4 প্লাস এর জায়গায় 3, তাহলে কত হবে মাইনাস 4 3 7। তাহলে পি এর মান কত -7। অতএব এ সমানে 3, পি সমান -7। এইটি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এরকম টাইপের অঙ্ক থাকা মানেই তোমাকে দুপাশে তুলনা করতে হবে, তাহলেই তুমি অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের কোনো কিছু অসুবিধা থাকে আমাকে কমেন্ট করো, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা অঙ্কগুলো সব বুঝতে পারছো। আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।